নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকালবেলা আমি এসেছি একটু নিচে, জল নিতে এসেছি। রোদের আলো পড়ে গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে। এই যে আমি নিচে চলে এসেছি, জল নেব, রান্নার জলটা নেব এখান থেকেই। জল নিয়ে আমার হয়ে গিয়েছে, আমি চলে এসেছি উপরে রুমে। এই যে দুধ গরম করে নিয়েছি দুধ কর্নফ্লেক্স খাওয়ার জন্য, আর এদিকে বানাবো একটু ডালিয়া। মুগ কলাই নিয়েছি, মুসুর কলাই আর ডালিয়া নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেব। সাদা জলটা যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে ধুয়ে নেব। প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম। অল্প একটু তেল দিলাম, ফোড়নে দেবো একটু জিরে আর অল্প একটু মেথি দেবো। কিছু দেব না, আপনি নিরামিষই হবে। ধুয়ে রাখা ডালিয়া, কলা এগুলো দিয়ে দেবো। রেগুলার যে মশলাগুলো রান্নায় দিই সেগুলোই দেবো। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, অল্প নুন, অল্প হলুদ দিয়ে একটু নেড়ে নেব। মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। লো ফ্লেমে 3টে সিটি পড়লেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে ডালিয়া। ওরা উঠে গিয়েছে, ওর পাপাও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেছে, আর পুচুরও স্কুল যাওয়ার জন্য ও রেডি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। স্নান করাবো এরপরে, দিয়ে একদম স্কুলে বেরিয়ে যাব। দেখা হবে আবার একটু পরে। টিফিন রেডি,
আমরা বেরিয়ে পড়ছি। ওর স্কুলে আছে আজ প্যারেন্টস টিচার মিটিং, গেছে, এখন মিটিং হবে 1.5 ঘন্টা, তাই আমি ওর জন্য একটু খাবার বানিয়ে নিয়ে যাব। একটু বানাবো এগ রাইস। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন। কড়াতে একটু সাদা তেল দিয়ে নিলাম। এবার একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে ভাজবো সেগুলো। দিয়ে দেবো একটু গাজর প্রথমে, বিনসগুলো দিয়ে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো। হাই ফ্লেমে একটু ভালো করে এগুলো ভেজে নেব। দিয়ে দেবো ফাটানো ডিমটা। ডিমটা দিয়ে একটু ঝুরি ভাজার মতো করে নেব একবারই। আমি এগ ফ্রাইড রাইস বানানোর জন্য আগে থেকে ভাতটা, যে রেগুলার চালের ভাত হয় সেই চালেরই ভাত করে রেখেছি, ওইটাই এটার সঙ্গে মেশাবো। আমি 1 বাটির মতো ভাত নিয়েছিলাম। ভাতটা দিয়ে দিলাম। এখানে একটা আমি সসের মিক্সচার বানিয়ে রেখেছিলাম, সয়া সস আর টমেটো সসের, সেটাই মিশিয়ে নেব। এবারে হাই ফ্লেমে ভাজবো একটু ভালো করে ভাতটা। ভাজা হয়েই গিয়েছে ভাতটা প্রায়। এই যে চিলি সস, টমেটো সস, সয়া সস, টমেটো সস দেওয়ার জন্য একটু কালারটা এসেছে, লাল লাল এসেছে। এরপর উপর থেকে ছড়িয়ে দেবো সেই স্প্রিং অনিয়ন কাটা ছিল যেটা, সেটা দিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে। এই যে টিফিনে ভরেও নিয়েছি একটু এগ ফ্রাইড রাইস আর নিয়েছি একটু দই।